হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়াস ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে তোমার সানডে, আর কাল রাতে এখানে আমাদের পাড়ায় প্রাইজ বিতরণ হয়ে গেছিলো। তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ ওখানে যে প্রাইজ বিতরণের যে কাজগুলো ছিল, তারপর ওখানে অনেক কাজ ছিল, সেগুলো আমাকে দিয়েছিল। আর সত্যি বলবো, তোমাদেরকে আমি বলেইছি যে আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই, যার কারণে ভিডিওটা আমি করতে পারি না। আর এখন আমি সবে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? আমার চোখগুলো দেখলেই বুঝতে পারবে ফুলে গেছে, কারণ কিছুদিন হচ্ছে আমি অনেক রাত করে ঘুমাচ্ছি, কখনো 1টা 1:30টা এরকম বেজে যাচ্ছে। আমার কিছু কাজ থাকে, যার কারণে মানে অনেক রাত হয়ে যায় ঘুমাতে। তো আজকে তো সানডে, আর সানডে বলতে আজকে আমাদের এখানে একটা আজকে ভীম একাদশী হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া তো অনেকে যারা করে এইগুলো, তো তারা অনেক লোকজন ডাকে, আর নিরামিষই করে। তো সেই জন্যে আমাদেরও একজনের ডেকেছে, কিন্তু আমি সেখানে যাব না, আমি নিজের বাড়িতেই খাবো। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। দেখো, এখনও আমি নিচে নামিনি, ওপরেই রয়েছি। পুরো রোদ উঠে আমি তাকাতেই পাচ্ছি না বন্ধুরা, ঠিক আছে? একটুও তাকাতে পারছি না। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি, বাড়ির কাজগুলো করে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি, যেমন খুশি তেমন সাজেতে কারা কারা ফার্স্ট হয়েছিল সেটা তো দেখানোও হয়নি আর বলাও হয়নি। তো আমাদের যেমন খুশি তেমন সাজো খেলাতে ফার্স্ট হয়েছিল যে কৃষ্ণকে যখন ওর বাবা গোকুলে দিয়ে আসছিল, নন্দরাজ মহারাজের বাড়িতে। তো সে আমি নামটা ভুলে গেছি। তো সে হয়েছে ফার্স্ট, আর যে পাগলি হয়েছিল ও হয়েছে ফার্স্ট। কারণ দুজনকে ফার্স্ট করা হয়েছে, কারণ এতটাই সুন্দর অভিনয় করেছিল, যার কারণে আমাদেরকে ফার্স্ট করতেই হয়েছে। সেকেন্ড হয়েছে তিলোত্তমার বিচার চাই, যে আমার ভাইটা ছিল অংশু, ওরা হয়েছে সেকেন্ড। আর থার্ড হয়েছে আমার বোন রূপসা, যে মা কালী সেজেছিল, ও থার্ড হয়েছে। আর সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। সান্ত্বনা পুরস্কার ভালোই পুরস্কার দেওয়া হয়েছে, সব ছোটোখাটো দেওয়া হয়নি। তো এটাই শেয়ার করার ছিল। আর আমি এখনও কাজই করিনি, সবে সকালের খাওয়া দাওয়া করলাম, এবারে সবজি কাটবো, কেটে নিয়ে আবার কলে যাব, জল আনবো, আবার তোমাদের সাথে কথা বলবো। এখনের জন্য টাটা। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে আমার একটু কাজ ছিল, কাজ করছিলাম। কাজ টাজ করে নিয়ে এখন বাজে তোমার 4টে, 4:30 মতো বাজতে যায়। আর বাগানে তো যেতে হবে, হয়তো জানি না, ডাকছিল, যার জন্য বাগানে না গেলে হবে না বন্ধুরা, বাগানে যেহেতু কাজ আছে। তো আমার বোন রূপসা, ও কালকে কি কি প্রাইজ পেয়েছে ওকে আমি জিজ্ঞাসা করব। আর ও এখন কি খেলছে জানো বন্ধুরা? যে খেলাটা আমরা ছোটোবেলায় সবাই খেলে থাকি, ঠিক আছে? সেই খেলাটা খেলছে। তো চলো তোমাদেরকে দেখাই ও কি খেলা খেলছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, ও কি খেলা খেলছে। ও খেলনা বাটি খেলছে, দেখো। তো আমরা কিন্তু ছোটোবেলায় এই খেলাটা সবাই খেলেছি, যারা মেয়েরা, আবার অনেক ছেলেরাও আছে খেলেছে। তো বন্ধুরা দেখো, এই যে উনানটা রয়েছে, এই উনানটা কিন্তু অরিজিনালি উনান আমার একটা ভাই বানিয়ে দিয়েছে। একটা ভাই বলতে তোমরা অনেকেই চেনো। তোকে কে বানিয়ে দিয়েছে? অংশু বানিয়ে দিয়েছে। তো অংশু ভাই বানিয়ে দিয়েছে। তো তুই কালকে কটা প্রাইজ পেয়েছিস সেটা বল। কিসে কিসে? সং নয়, যেমন খুশি তেমন সাজাতে থার্ড প্রাইজ পেয়েছে রূপসা, কালী ঠাকুর সেজেছিল। আর ড্রয়িংয়ে, তাই তো? ড্রয়িংয়ে কি হয়েছে? থার্ড। ড্রয়িংয়েও থার্ড হয়েছে, আর যেমন খুশি তেমন সাজাতেও থার্ড হয়েছে। তো দেখো বন্ধুরা, ও কিন্তু নিজেই এইগুলো ও ওপরেতে একা একা খেলা করে। আর দেখো বন্ধুরা, রূপসা এটাকে কি বলে, গামলা বলে, মাটির গামলাতে ধনিয়া গাছ লাগিয়েছে, লাগিয়েছে, ঠিক আছে? দানাগুলো ছড়িয়ে দিতে এইগুলোতে হয়েছে। আর তোমাদেরকে দেখাই, এই যে ফুল গাছগুলো মামা ফের নতুন এনেছে। আর ওই একটা আছে ডালিয়া ফুল গাছ। ফুলটা ভালো, কিন্তু কালারটা আমার ভালো লাগে না। তো কালারটা ভালো লাগে।
তো বন্ধুরা, সবথেকে আমার সত্যি বলবো ছোটোবেলায় যে খেলাগুলো আমরা খেলেছি, খেলনা বাটি। তো খেলনা বাটি কে কে খেলেছো কমেন্ট করে জানিও। আর সত্যি বলবো খেলনা বাটি এরকম রূপসা যেরকম একা একা খেলছে, আমিও এরকম একা একাই খেলতাম। কারণ খেলার মতো সেরকম কেউ ছিল না আমার বয়সী। একজন ছিল, সে অতটা কথা বলতো না, যার কারণে বাড়িতেই থাকতাম সারাক্ষণ আর একা একা খেলতাম। তো এখন রূপসাকে দেখে মনে হচ্ছে, তো দেখো বন্ধুরা মামি আসছে, তো রূপসাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ছোটোবেলাকার মতো কথা মনে পড়ছে যে আমরাও এরকম খেলতাম। আর বিশেষ করে ওর সাথে তোমাদের কথা বলালাম এই কারণে, কারণ ও যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে ও কী কী প্রাইজ পেয়েছে, তো ও প্রাইজগুলো আমরা তুলে রেখেছি বলতে যেহেতু স্টিলের জিনিস দেওয়া হয়েছিল, মানে গামলি বাটি যেগুলো হয় এইগুলো দিয়েছিল, যার কারণে মামা কাল রাতেই তুলে রেখেছে। তো চলো বাগানে হয়তো যাব, বাগান থেকে ঘুরে আসি। তো বন্ধুরা বিকালে তো চলে গিয়েছিলাম বাগানে। আর বাগান থেকে মানে বাগানে অনেক কাজ ছিল, গাছে জল দিলাম, বেগুন চারা ছিল, তারপর লঙ্কার চারা ছিল, এই গাছগুলোতে জল দিলাম। ফের ঘাস তো পুরো ভর্তি হয়ে গেছে, আর মানে পুরো মানে একেবারে সব মানে পরিষ্কার করা যাচ্ছে না, যার কারণে প্রত্যেক দিন যাই একটু একটু করে পরিষ্কার করে আসছি, যে যতক্ষণই হয় মানে যতটা হয় ততটা করে আসছি। তার উপরে আজকে আবার মেজো পিসি এসছে, যার কারণে আর ভিডিওটা করা হয়নি। কারণ উনি মাঝে সাঝে আসে, তো মানে সব সময় আসে না, অনেক দিন পর পর আসে, যার কারণে ভিডিও করি না, ওনার সাথে একটু কথা বলি, গল্প করি। তো তারপরে আমার আরও অনেক কাজ আছে, যার কারণে সত্যি বলবো ভিডিও আমি কিছু মানে কদিন ধরে তো শরীরটাও ঠিক ছিল না, আর তার উপরে মানে ভিডিও ঠিকঠাক করা হচ্ছে না। সরস্বতী পুজো ছিল, তারপরে ঠাকুরতলায় খেলা ছিল আমাদের, মানে যেখানে ঠাকুর থান সেখানে খেলা ছিল, এই করে আমার আর ঠিকমতো ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।